শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালে দেখো ঘুম থেকে উঠে রোজকার যা রুটিন থাকে, রোজকার যা কাজ তাই করি। আজকে দেখো ঘুম থেকে উঠেই ছেলেকে ঘুম থেকে তুলেছি। ওর আবার টিউশন ছিল প্রাইভেট, ও প্রাইভেটে যাবে, এই জন্য ওকে একটু তুলে রেডি করে দিয়ে ওকে টিউশনে পাঠিয়ে দিলাম। আর আমি এদিকে ঘর ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো। রোজই একই কাজ, আর কি করবো বলো? এগুলো তো করতেই হবে, না করে তো আর বসে থাকা যায় না। রেগুলারের কাজ এগুলো আমাদের। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বিছানা পরিষ্কার করা, মেয়ে মানুষের এটাই তো কাজ না? সংসার মানেই এইসব কাজকর্ম করতে হবে। তো যাই হোক, আজকে একটু ব্যস্ত আছি, কেননা যাব এক জায়গায় বলতে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। ভাইয়ের ছেলে হয়েছে, ওই বাবুকে দেখতে যাব আমরা। তো এই জন্য একটু তাড়াহুড়ো করে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু কাজগুলো তাড়াহুড়ো করেই করে নিচ্ছি। আর এখন ঘর মুছবো, ঘরটা মুছে তারপরে রান্নাবান্নার দিকে যাব, দেখি কি রান্না করা যায়। বেশি কিছু রান্না হবে না হয়তো, কারণ যাব একটা জায়গায়। তো দেখো ঘরটা মুছে নিচ্ছি আমি এখন। তারপর চা করেছিলাম, তো চাটাই এই যে খাচ্ছি মা আর আমি। সকালবেলার কাজকর্ম কমপ্লিট করে চা না খেলে ভালো লাগে না, তো এই জন্য চাটা খেয়ে নিই আগে, তারপরে রান্নাবান্না করবো আর কি। আর মাছ এনেছে বাজারের থেকে, মাছই রান্না হবে। দেখো কি মাছ এনেছে, দেখো ছোট মাছ এনেছে, আর হচ্ছে ওই মাছ কী বলে, পাবদা মাছ এনেছে। পাবদা মাছ বেশি না, ওই 4-5টা আছে। থাকবো না যেহেতু বাড়ি, ওই জন্য বেশি মাছ আজকে আনেনি। এই ছোট মাছগুলো, এই যে পাবদা মাছ দেখতে পাচ্ছ, পাবদা মাছগুলো খেতে ভালোই টেস্ট। আর বাড়ি থাকবো না বলে ওই জন্য বেশি মাছ রাখা হয়নি। আর এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাওয়ার মধ্যে। মাছগুলো একটু ছোটো সাইজের হলেও মাছের মধ্যে, পেটের মধ্যে ডিম বোঝায়। ভালোই লাগে পাবদা মাছগুলো, বেশি কাটা নেই, একটাই কাটা, খেতে দারুণ টেস্ট। তো আমার তো রান্নাবান্না প্রায় কমপ্লিটের মধ্যেই। তোমরা কে কী রান্না করেছো একটু কমেন্টে জানিও। আর এই ছোটো মাছগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব, আলু, বেগুন, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে বেশ মাখা মাখা করে চচ্চড়ি করব। এই দেখো হয়েও গেছে আমার চচ্চড়ি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো কেমন লাগে, আর আমাকে কমেন্টে জানিও। আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কে কে খাওয়া দাওয়া করবে চলে এসো। আর আমি খেতে বসে নিয়েছি দেখো। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করার পরে স্নান করে নিলাম। আজকে একটু উল্টো কাজ হয়ে গেছে, আগে খেয়ে নিয়েছি তারপরে স্নান করলাম। এক জায়গায় যাব, যার জন্য একটু তাড়াহুড়ো বেঁধে গেছে। তো স্নান করা হয়ে গেছে, আর দেখো বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মেঘ ডাকছে, দেখেছো, শুনতে পাচ্ছ মেঘের আওয়াজ? তো যাই হোক, চলো পরে আবার দেখা হবে। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। তো ভেবেছিলাম কি যে একটুখানি দুধ আছে, ভেবেছি যে দুধটা গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে রেডি হব। তো দেখো আমার রেডি হতে হতে আমার গ্যাসের দুধের অবস্থাটা একটু দেখো, দেখেছো পুরে কালি হয়ে গেছে, খালি ওপরে একটু একটু লেগে আছে। এই গ্যাসে দুধ বসালে এই অবস্থাই হয়। মানে যেদিনই ভাবি যে গ্যাসে দুধ বসিয়ে মানে বাইরে কোনো কাজ করব, সেদিনই দুধের অবস্থা একদম শেষ, হাল খারাপ হয়ে যায়, পুরো একদম কালি হয়ে যায়। তো দেখো আমার এখন আবার এটা মেজে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখনই বেরোবো।